নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মালাই স্যান্ডউইচ। দারুণ সুস্বাদু এই স্যান্ডউইচটি মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলা যায়। ব্রেকফাস্টে গরম চা বা কফির সঙ্গে এই স্যান্ডউইচটি খেতে অপূর্ব লাগবে। স্যান্ডউইচ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমুল মিল্ক ক্রিম আর 4 পিস ব্রেড। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ব্রেড এই স্যান্ডউইচ বানানোর জন্য নেওয়া যেতে পারে। আমি হোয়াইট ব্রেড দিয়ে স্যান্ডউইচগুলি বানিয়েছি, তবে হোয়াইট ব্রেডের বদলে ব্রাউন ব্রেড দিয়েও স্যান্ডউইচগুলি বানানো যাবে। ব্রাউন ব্রেড দিয়ে বানালে স্যান্ডউইচগুলো আরও হেলদি হবে। বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে যদি এমন কিছু বানিয়ে দিতে হয় যেটা খুবই টেস্টি, তবে এই স্যান্ডউইচগুলি অবশ্যই বানাতে পারেন। একটা বাটি নিয়ে এতে মিল্ক ক্রিমটা পুরোটাই ঢেলে দিলাম। এরপরে এতে মিশিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দেওয়া যেতে পারে। তবে যারা চিনি খেতে চান না তারা চিনি বাদ দিয়েও স্যান্ডউইচগুলি বানিয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পর ক্রিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলোকে তৈরি করে নিতে হবে। তার জন্য প্রতিটা ব্রেড এভাবে ছুরি দিয়ে 2 পিস করে কেটে নিয়েছি। সুপার ইজি, সুপার টেস্টি এই স্যান্ডউইচটি বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। বসন্ত উৎসব, হোলি সবে শেষ হয়েছে। এই উৎসবের দিনগুলিতে আমাদের হালকা অথচ টেস্টি খাবার খেতে খুবই ইচ্ছে হয়, আর যেটা বানানো বেশ সহজ। স্যান্ডউইচ বানানোর জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার বদলে ননস্টিক ফ্রাই প্যানেও পাউরুটিগুলো সেঁকে নেওয়া যায়। তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এতে কেটে রাখা পাউরুটিগুলো সেঁকে নেব। আমি 2টো পাউরুটি মাঝখান থেকে কেটে 4 টুকরো করে একবারে সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলোকে উল্টে পাল্টে বেশ ক্রিস্পি করে সেঁকে নিতে হবে। এইভাবে সমস্ত পাউরুটি একে একে সেঁকে একটা থালায় তুলে নিলাম। ওই একই রকমভাবে বাকি পাউরুটিগুলোকেও সেঁকে নেব। পাউরুটির 2 পিঠই উল্টে পাল্টে লালচে করে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে করে দিতে হবে। হাই ফ্লেমে সেঁকলে পাউরুটিগুলো পুড়ে যেতে পারে। স্যান্ডউইচগুলোকে আরও একটু টেস্টি বানাবার জন্য এখানে একটুখানি বাটার লাগিয়ে টোস্ট করা যেতে পারে, তবে আমি আর কোনো বাটার লাগাইনি। বাটার না লাগিয়েও স্যান্ডউইচগুলি খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত পাউরুটি এভাবে উল্টে পাল্টে লালচে করে সেঁকে নিয়ে একটা থালায় তুলে নিলাম। পাউরুটিগুলোকেই এভাবে সেঁকে নিয়েছি। এবারে একটা করে পাউরুটি তুলে নিয়ে এই ক্রিমের প্রলেপ পাউরুটির ওপরে দিয়ে দেব। সব কটা পাউরুটিতে এভাবে একে একে ক্রিম লাগিয়ে নিয়েছি। এই মিল্ক ক্রিমের বদলে দুধের সর বা মালাই ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে ফ্রেশ দুধের সর বা মালাই ব্যবহার করতে হবে। 2-1 দিনের পুরনো মালাই হলে সেটা দিয়ে স্যান্ডউইচ বানানো যাবে। বেশি পুরনো দুধের সর ব্যবহার করলে তাতে একটা হালকা টক ভাব চলে আসবে, ফলে স্যান্ডউইচগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। সব পাউরুটিগুলোতে মিল্ক ক্রিমের প্রলেপ লাগিয়ে দেবার পর এক একটা করে পাউরুটি তুলে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে একে একে সমস্ত স্যান্ডউইচ তৈরি করে নেব। এই স্যান্ডউইচগুলি বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনি সুস্বাদু। রোজকার জীবনযাত্রায় আমাদের প্রতিদিনই নতুন কিছু টেস্টি খাবার খেতে ইচ্ছে হয়। আমার মতো করে একবার এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে বারবার এভাবেই স্যান্ডউইচ খেতেই মন চাইবে। ব্রেকফাস্টে গরম চা বা কফির সাথে, কিংবা স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই এই সুস্বাদু স্যান্ডউইচগুলি বানিয়ে দেওয়া যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।